ও দয়ার আল্লাহ, তুমি আমাকে মাফ না করায়া, আপনার দরওয়াজায় কবুল না করায়া ওই অন্ধকার কবরে ডাক দিও না। ও বাবাজি, বলা যায় না কার মৃত্যু কখন হয়ে যায়। বাংলাদেশে একটি যুবক হাদি, নাম চেনেননি আপনারা, আজকে তার জানাজা হইল। বলিষ্ঠ কণ্ঠেশ্বর হাদি, শরীফ উসমান হাদি। এই যুবক সবসময়ের জন্য অন্যায়ের প্রতিবাদ করেছে, কথা বলেন ঠিক কিনা? বলিষ্ঠ কণ্ঠেশ্বর, বাতিলের আতঙ্ক। এই যুবক জানতেন না আগামী শুক্রবারে আমার গুলি খাইতে হবে এবং এই শুক্রবারে আমার জানাজা হবে। ও যুবক ভাই, এটা সে জানতেন না। এই যে কিছুদিন আগে দেখলাম এক বক্তা ওয়াজ করতে গিয়া কুরআন দিয়ে ওয়াজ করতেছিল, আর একটা আয়াত পড়তেছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বারবার বলতেছিল। আল্লাহ ইমানদারের বিষয়ে কথা বলতে গিয়েছিল, ইল্লা আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই মৃত্যুর বিষয় নিয়ে আলোচনা করতেছিল ওই বক্তাও জানতেন না যে আমার মৃত্যু হবে, বক্তাও জানতেন না আমার মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? হঠাৎ করে মুসল্লিদেরকে বললেন, স্টেজে যারা বসা ছিল তাদেরকে বললেন, আমার কারেন্ট চলে গেছে। কি চলে গেছে? কারেন্ট চলে গেছে। আসলে তো কারেন্ট তো মাইকের যায় নাই, কারেন্ট তো যায় না, ওনার শরীরের যে একটা কারেন্ট ছিল কারেন্টটা চলে গেছে। হঠাৎ করে দম বন্ধ হয়ে গেছে। আস্তে 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 ঝুঁকতে 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 কোরআনের উপর মাথা দিয়ে মারা গেল। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর কথা বলা যায় না বাবা। শরীফ উসমান হাদি এই যুবকটা, উনি জানতেন না ঢাকা ৮ আসনে নির্বাচন করবেন, আমার মৃত্যু এইভাবে হবে, উনি জানতেন না। ও যুবক, কয়দিন আর টাকার গরমে চলবা, কয়দিন আর রূপচর্চা করবা, কয়দিন আর ক্ষমতার গরমে চলবা? তোমার থেকে বড় মাস্তান কারুন ছিল, ফিরাউন ছিল, নমরুদ ছিল, তারা এই জমিনে টিকতে পারে নাই, তুমি আমিও পারবো না। অতএব গুন্ডামি বাদ দাও, সন্ত্রাসী বাদ দাও, আল্লাহর কদমে সিজদা করো আর বলো, আল্লাহ একমাত্র, দুনিয়ার সব মানুষ স্বার্থপর, আপনি স্বার্থপর না, দুনিয়ার সব বন্ধু স্বার্থপর, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই বন্ধু স্বার্থপর না। আল্লাহ তুমি আমাকে আপনার গোলাম হিসেবে কবুল করে নাও। ও মালিক, তোমার বন্ধু রহমাতুল লিল আলামিনের উত্তম আদর্শওয়ালা উম্মত হিসেবে আপনি কবুল করে নেন। এই জন্য এই যুবক হাদি কিন্তু মারা যায় নাই, কারণ ইসলামের পক্ষে কথা বলছে। কথা বলেন ঠিক কিনা? আর এই যুবক বারবার কয়েছিল, আল্লাহ আপনি আমার শহীদি মৃত্যু দিও। আল্লাহ তারে শহীদি মৃত্যু দিয়েছে। এই জন্য একটা যুবক, লিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريئون، رب عزلي خلق الخلق كمالا، رب عزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولاه، لا ضد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। الحمد لله। চৌবাড়িয়া হুজুরবাড়ি মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, অনেক দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন,
মুরব্বিন আযম, কলেজার টুকরা আমার যুবক ভাই, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআনের মাহফিলে, গুনাহ মাফের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালেমাতে শুকর উচ্চারণ করছি, আলহামদুলিল্লাহ। এই যুবক ভাইরা এই পাশে যারা আসো, সবাই বসে পড়ো, বসে পড়ো, সবাই কথা না বলি, বসে পড়ো, সামনে দিয়ে বসে পড়ো। আল্লাহু আকবার। তা আপনারা সবাই ভালো আছেন? আমি আপনাদের মাঝে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলেন, তোমরা বেশি 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 করে আমি আল্লাহ তাআলার নামে জিকির করো। কি করো? জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, বিশেষ করে সকাল সন্ধ্যায় আমি আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। কাকে স্মরণ করো? আল্লাহকে স্মরণ করো। কথা বলতে হবে, কাকে স্মরণ করো? আল্লাহ তাআলাকে স্মরণ করো। এবার আপনারা কথা বোঝার জন্য চেষ্টা করবেন। আমি যদি আমার মাকে বেশি বেশি স্মরণ করি, মাকে মা বলে বারবার ডাক দেই, মা বড় খুশি হয় না যে আমার সন্তান আমাকে খালি ডাকে ও মা মা? অনেক মজা লাগে না? আমি যদি আমার বাবাকে বেশি বেশি করে ডাকি, বাবা খুশি হয় না? খুশি হয়। নিতার প্রশংসা বারবার যদি করি, নিতা খুশি হয় না? তা আমি আল্লাহর দয়া মায়া কি কম? তো এই আল্লাহর নামে যদি বেশি বেশি করে তার গুণগানগুলো ধরে ধরে বারবার আল্লাহ পাকের নামে জিকির করি, আল্লাহ তাআলা খুশি হন না? আল্লাহর দয়া মায়া কম? ওই বাপ মারে বানাইলেন কে? আল্লাহ। কেন জিকিরের কথা বললেন? একজন ইমানদার ব্যক্তি জিকির করতে করতে মারা যাবে। ইমানদার ব্যক্তি কি? জিকির করতে করতে মারা যাবে। জিকিরওয়ালা ব্যক্তি তার কলব থাকে জিন্দা। কলব থাকে কি? জিন্দা। এই জিকিরওয়ালা ব্যক্তি যখন মারা যায়, ওনারে পাশ থেকে কোনো ব্যক্তি বলে দেয়া লাগে না যে আপনি পড়েন কালেমা। ওই ব্যক্তি মৃত্যুর সময় নিজে নিজেই বলতে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বেশি বেশি করে জিকির করার কথা বললেন, স্মরণ করার কথা বললেন। কারণ ভাই বলেন তো, মৃত্যু কার কখন আসে বলা যায়? এবার খেয়াল করে শুনবেন, সংক্ষিপ্ত শুনবেন। মৃত্যু কার কখন চলে আসে বলা যায় না। আর মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না, কেউ বাঁচতে পারবে না। পারবে? আমার যে আজকে মৃত্যু হবে এই গ্যারান্টি আমার আছে? কালকে হবে এই গ্যারান্টি আছে? না। এমনও হতে পারে এখানে আর 1 মিনিট কথা আমি বলতে নাও পারি। এমনও হতে পারে এই মাহফিল শেষ করে যার যার বাড়িতে আমরা যেতে নাও পারি। হতে পারে না ভাই? এক আল্লাহর ওলি এক উদাহরণ দিয়ে বললেন, টিন দিয়ে নয়, পাটকাঠি দিয়ে একটা ঘর করছেন। এক আল্লাহর ওলি এক উদাহরণ দিয়ে বললেন, টিন দিয়ে নয়, পাটকাঠি দিয়ে একটা ঘর করছেন। এই ঘরের মধ্যে কতদিন থাকবো এই গ্যারান্টি দেয়া যায়? এই ঘরের মধ্যে আমি কতদিন থাকবো গ্যারান্টি দেয়া যায়? 1 বছর থাকবো গ্যারান্টি দেয়া যায়, 1 মাস থাকবো গ্যারান্টি দেয়া যায়।
একদিন থাকবো গ্যারান্টি দেয়া যায়, 1 ঘন্টা থাকবো গ্যারান্টি দেয়া যায়। ও সোবারিয়ার মুসলমান, 1 ঘন্টা থাকবো গ্যারান্টি দেয়া যায়? দেয়া যায় না। 1 মিনিট থাকবো গ্যারান্টি দেয়া যায়? দেয়া যায় না। অবশ্যই দেয়া যায়, কিন্তু নিজের শরীরের বিষয়। 1 দিন থাকবো, 1 মাস থাকবো, 2 দিন থাকবো, 1 ঘন্টা থাকবো, 1 মিনিট থাকবো, 1 সেকেন্ড থাকবো, এই গ্যারান্টি দেয়া যায় না। নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতেরা যেন আমি আল্লাহকে বেশি 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 করে ভয় করে, বেশি বেশি করে ভয় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণেরা, তোমরা বেশি বেশি করে আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে যদি তোমরা ভয় করো, আল্লাহকে যারা ভয় করে ওই ব্যক্তি গুনার কাছে যায় না, গুনার ধারের কাছেও যায় না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, এ নবী আপনার উম্মতদেরকে জানান, আপনার বান্দারা যেন বেশি বেশি করে আমি আল্লাহকে ভয় করেন। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করে। ওয়ালা তামুতুল্লা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসত কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ বাশানু কদিমাসিতি নইনু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণেরা, তোমরা আমি আল্লাহকে বেশি বেশি করে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে আসো না। মুসলমান না হয়ে কবরে আসো না। কবরে যাবেন না, মরবেন না, কে কে একটু হাত দেখান তো। মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরে। যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও, সে তাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, এ মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। নদীর পার ভাঙ্গে ওপার, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। কোথায় গেল নমরুদ, কোথায় গেল সাদ্দাত, কোথায় গেল কারুন? কোনো খবর নাই রে হে বাঙালি মুসলমান। মৃত্যুর হাত থেকে কাফের মুশরিক বাঁচতে পারে নাই। আমাদের পূর্বে যারা এসেছিল তারাও থাকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এমন একটা দিন আসবে, এমন একটা দিন আসবে, তুমিও থাকবে না, আমিও থাকবো না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বিন্নাতে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৃত্যুর নির্দিষ্ট সময় যখন চলে আসবে, বান্দা
পিছনেও যাইতে পারবে না, আগাইতেও পারবে না। কথা বলুন ঠিক কিনা? মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। এই জন্য বাবাজিরা আজকে তওবা করো, আর তওবায় নসুয়া করো। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। ও দয়ার আল্লাহ, তুমি আমাকে মাফ না করায়া, আপনার দরওয়াজায় কবুল না করায়া ওই অন্ধকার কবরে ডাক দিও না। ও বাবাজি, বলা যায় না কার মৃত্যু কখন হয়ে যায়। বাংলাদেশে একটি যুবক হাদি, নাম চেনেননি আপনারা? আজকে তার জানাজা হইল। বলিষ্ঠ কণ্ঠেশ্বর হাদি, শরীফ উসমান হাদি। এই যুবক সবসময়ের জন্য অন্যায়ের প্রতিবাদ করেছে। কথা বলেন ঠিক কিনা? বলিষ্ঠ কণ্ঠেশ্বর, বাতিলের আতঙ্ক। এই যুবক জানতেন না আগামী শুক্রবারে আমার গুলি খাইতে হবে এবং এই শুক্রবারে আমার জানাজা হবে। ও যুবক ভাই, এটা সে জানতেন না। এই যে কিছুদিন আগে দেখলাম এক বক্তা ওয়াজ করতে গিয়া কুরআন দিয়ে ওয়াজ করতেছিল, আর একটা আয়াত পড়তেছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বারবার বলতেছিল। আল্লাহ ইমানদারের বিষয়ে কথা বলতে গিয়েছিল, ইল্লা আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই মৃত্যুর বিষয় নিয়ে আলোচনা করতেছিল ওই বক্তাও জানতেন না যে আমার মৃত্যু হবে। বক্তাও জানতেন না আমার মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? হঠাৎ করে মুসল্লিদেরকে বললেন, স্টেজে যারা বসা ছিল তাদেরকে বললেন, আমার কারেন্ট চলে গেছে। কি চলে গেছে? কারেন্ট চলে গেছে। আসলে তো কারেন্ট তো মাইকের যায় নাই, কারেন্ট তো যায় না, ওনার শরীরের যে একটা কারেন্ট ছিল কারেন্টটা চলে গেছে। হঠাৎ করে দম বন্ধ হয়ে গেছে। আস্তে 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 ঝুঁকতে কোরআনের পর মাথা দিয়ে মারা গেল। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর কথা বলা যায় না বাবা। শরীফ উসমান হাদি, এই যুবকটা, উনি জানতেন না ঢাকা ৮ আসনে নির্বাচন করবেন, আমার মৃত্যু এইভাবে হবে, উনি জানতেন না। ও যুবক, কয়দিন আর টাকার গরমে চলবা, কয়দিন আর রূপচর্চা করবা, কয়দিন আর ক্ষমতার গরমে চলবা? তোমার থেকে বড় মাস্তান কারুন ছিল, ফিরআউন ছিল, নমরুদ ছিল, তারা এই জমিনে টিকতে পারে নাই। তুমি আমিও পারবো না। অতএব গুন্ডামি বাদ দাও, সন্ত্রাসী বাদ দাও, আল্লাহর কদমে সিজদা করো আর বলো, আল্লাহ একমাত্র দুনিয়ার সব মানুষ স্বার্থপর, আপনি স্বার্থপর না। দুনিয়ার সব বন্ধু স্বার্থপর, আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই বন্ধু স্বার্থপর না। আল্লাহ তুমি আমাকে আপনার গোলাম হিসেবে কবুল করে নাও। ও মালিক, তোমার বন্ধু রহমাতুল লিল আলামিনের উত্তম আদর্শওয়ালা উম্মত হিসেবে আপনি কবুল করে নেন। এই জন্য এই যুবক হাদি কিন্তু মারা যায় নাই, কারণ ইসলামের পক্ষে কথা বলছে। কথা বলেন ঠিক কিনা? আর এই যুবক বারবার কয়েছিল, আল্লাহ আপনি আমার শহীদি মৃত্যু দিও। আল্লাহ তারে শহীদি মৃত্যু দিয়েছে। এই জন্য একটা যুবকের একটা গান দেখলাম, উসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। উসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। উসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। এই কলিজার টুকরা যুবকটা মারা গিয়েছে, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আমিন।